হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আজকে গ্রাম থেকে চলে আসতেছি। দেখুন কি জ্যাম। মেঘনা ব্রিজে আমরা উঠবো, রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম, তারপরও জ্যাম কাটিয়ে আস্তে আস্তে আমরা চলে আসতেছি। মন চাইলেও আর থাকা সম্ভব না, যেহেতু ঢাকায় আমাদের অনেক কাজ থাকে, আমাদের অনেক ব্যস্ততা জীবন, তাই আমরা চলে আসতেছি। আমার আরও থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের কাজের জন্য আমরা থাকতে পারলাম না। তার মধ্যে আমাদের প্রচণ্ড খিদা লেগে গিয়েছে, চিন্তা ভাবনা করতেছি কোথায় খাবো। রাত হয়ে গেছে, বাসায় যেয়ে তো আর এই মুহূর্তে খাওয়া সম্ভব না, বা রান্না করাও ইচ্ছে নেই। সেজন্য আমরা ভাবতেছি আমরা কোনো একটা ভালো রেস্টুরেন্টে খেতে চলে যাব। এজন্য গাড়িতেই সিদ্ধান্ত নিল, আমাদের নারায়ণগঞ্জে একটা ভালো কাবাবের রেস্টুরেন্ট আছে এবং চাইনিজ আছে, সেই রেস্টুরেন্টে আমরা চলে যাব খাওয়ার জন্য। সেখান থেকে একবারে ডিনার সেরে আমরা বাসায় চলে যাব, যেহেতু বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আমরা সেই রেস্টুরেন্টে চলে আসছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য ওয়ান রেস্টুরেন্ট। এটা নারায়ণগঞ্জে রয়েছে, কিন্তু রেস্টুরেন্টটা একজ্যাক্ট ঠিকানা আমি দিতে পারছি না, যেহেতু আমি এখানকার বাসিন্দা না। আমি যখনই ঢাকার বাইরে যাই, ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজার বা ঢাকা নোয়াখালী, তখন আমি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। এই রেস্টুরেন্টের কাবাবগুলো আমার অনেক পছন্দ, এবং এই রেস্টুরেন্টের চাইনিজ আইটেমও আছে। এই জন্যই আমি কখনও যদি যাই, তখন আমি এই রেস্টুরেন্টে অবশ্যই খাওয়া দাওয়া করি, কখনো মিস করি না। দেখতেছেন আমার হাজব্যান্ড কাবাবের অর্ডার দিচ্ছে। এর মধ্যে এই যে আমরা একটা ফিশ অর্ডার দিয়ে দিলাম, কোরাল ফিশ। এর মধ্যে সবগুলো খাবার চলে আসলো। যেহেতু আমি অনেক ক্ষুধার্ত, সেহেতু ভিডিও করতে আর মনে ছিল না। আমরা রাইস নিয়েছি, চিকেন নিয়েছি, ফিশ নিয়েছি, তারপর ভেজিটেবল নিয়েছি, রেশমি কাবাব নিয়েছি বাচ্চার জন্য। ওরা চিকেনের সাথে এক ধরনের কি একটা সালাদ, মিক্সড সালাদ দেয়, আচার দিয়ে তৈরি করে। সালাদটা খুব ভালো লাগে। আমরা খাওয়া দাওয়া করে দ্রুত নিচে নেমে এসেছি, যেহেতু আমাদের যেতে হবে। গতকাল অফিস আওয়ার, আমার হাজব্যান্ডের কাজ আছে, তাই তাড়াতাড়ি নিচে নেমে আসলাম। একে একে সবাই আমরা গাড়িতে উঠে যাচ্ছি, আবার রওনা দিব। এই যে দেখুন, আমরা আস্তে আস্তে সবাই গাড়িতে চলে যাচ্ছি। আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছে, সে খেলাধুলা করতেছে, সবার সাথে গল্পগুজব করতেছে, ছোটোবেলায় যেটা করা উচিত সে সেটাই করতেছে। তারপর আমরা গাড়িতে সবাই আস্তে আস্তে উঠলাম। আমার খালা, আমার বোন, আমার মা, ড্রাইভার, আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। তারপর সেই অনাকাঙ্ক্ষিত জ্যাম। এই জ্যামটা আপনার যাত্রাবাড়ি ওভার পর্যন্ত এই জ্যামটা পাওয়া যাবে। আস্তে আস্তে ধীর গতিতে গাড়ি আগাচ্ছে, আর অস্থির লাগছে, যেহেতু এত জ্যামে থাকা ভালো লাগে না। এই যে দেখুন, আমরা বাসায় চলে আসছি। নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে যাবে ভোরে আসবে ভোরে। আজকে এই পর্যন্তই, বাকিটা আমরা আবার আসবো। আল্লাহ হাফেজ।